মানবিক ও গণতান্ত্রিক দেশ করতে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সমৃদ্ধ দেশ গড়তে নারীদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে ৫০ লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দেন অভ্যুত্থানে স্বামী সন্তান হারানো নারীরা। জুলাই অভ্যুত্থানে নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ হতে হবে। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তারেক রহমান। প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব। উদ্দেশ্য কি হতে পারে? প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।